নমস্কার, কেমন আছো তোমরা সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। এখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা কমতে শুরু করেছে। তেমন একটা ঠান্ডা নেই। আজকে হঠাৎ করেই সকালবেলা মাটির ব্যাংকটাকে ভাঙলাম। আজকে ৬ বছর ধরে তিল তিল করে এই মাটির ব্যাংকে টাকা জমাচ্ছিলাম সংসারের যে কোনো একটা প্রয়োজনীয় কাজে খরচ করব বলে। আজকে অনেকগুলো টাকা মাটির ব্যাংকে জমেছে দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর এই যে এই ১ টাকার নোটটা, এই নোটটা আমার কাছে অনেক দিন ধরে আছে। ১ টাকার নোট এখন সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না। আমি খুব যত্ন করে মাটির ব্যাংকে টাকাটাকে রেখে দিয়েছিলাম। যেভাবে রেখেছিলাম টাকাটা এখনও সেইভাবেই অক্ষত অবস্থায় রয়েছে। টাকাগুলো বের করার পরে বেশ ভালো লাগছিল। তোমাদের দাদা টাকাগুলোকে গুনছে। সংসারের জন্য যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনবো বলে তিল তিল করে ৬ বছর ধরে টাকাগুলোকে জমাচ্ছিলাম। একটা সংসারে অনেক কিছুরই প্রয়োজন পড়ে, তবে কখনো কখনো প্রয়োজনের বাইরে গিয়েও টুকটাক জিনিস সংসারের জন্য কিনতে হয়। ৬ বছর ধরে তিল তিল করে জমানো টাকা দিয়ে আজকে আমরা যাচ্ছি একটা টেলিভিশন কেনার জন্য। তোমাদের দাদা টিভি কিনতে গিয়েছিল নারায়ণগঞ্জ, কিন্তু আমি তোমাদের দাদার সাথে টিভি কেনার সময় যেতে পারিনি। আমি গেছি তার পরের দিন উত্তরাতে টিভির জন্য একটা প্রোটেক্টর কেনার জন্য। তো আমি যেহেতু টিভি কেনার সময় তোমাদের দাদার সাথে যেতে পারিনি, আমার কিন্তু ভীষণ আফসোস হয়েছিল। সেই আফসোসটাকে আমি উত্তরা গিয়ে কিছুটা হলেও কমিয়েছি। ছোটোখাটো একটা টিভি শোরুমে গেছি, যেখান থেকে আমরা টিভির প্রোটেক্টরটা নিয়েছিলাম। তোমাদের সাথে যেতে যেতে উত্তরার রাস্তার কিছু দৃশ্য শেয়ার করেছি, আর সেই সাথে যে দোকান থেকে টিভি প্রোটেক্টরটা কিনেছি সেই দোকানের কিছু টিভিও তোমাদের সাথে শেয়ার করেছি। আমার বাসায় যে টিভিটা কেনা হয়েছিল সেই টিভিটা আমার অল্প কিছুদিন ধরেই কেনা হয়েছে। টিভিটা সম্পূর্ণ একদম নিউ কন্ডিশনের, কোনো রকমের কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরেও এখন আরও একটা টিভি আমাদের কিনতে হচ্ছে। আর আমার বর্তমান বাসায় যে টিভিটা আছে একদম সম্পূর্ণ ভালো। সেই টিভিটা আমি বাড়ি পাঠিয়ে দেব আমার শ্বশুর শাশুড়ির কাছে। তারা এখন যে টিভিটা দেখে সেটাও ভালো, কিন্তু তাদের ছেলের ইচ্ছে, মানে উৎসর বাবার ইচ্ছে তার মা বাবাকে একটা স্মার্ট টিভি দেবে। তো যেই ভাবা সেই কাজ, তিল তিল করে জমানো টাকা দিয়ে যাচ্ছি একটা টিভি কেনার জন্য। হ্যাঁ, এটাই কথা যে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিছি। এরপরে হ্যাঁ, 2500 2700 এরকমই বিক্রি করছে। আপনাদের ডিসকাউন্ট কতদিন পর্যন্ত? ডিসকাউন্ট আছে, এখন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে अवेलेबल। পাওয়া গেলে ওটা বুঝতে পারছি, আমি তো 2000 টাকা আপনি যেটা কমের কথা বলছেন না, ওইটুকু হলো ব্যবসা। এরপরে কানকুন নাই, এগুলো তো আর নেই না। তাহলে এটা খুব একটা লাভের না। আপনারা যে কুরিয়ারে পাঠান বলে যে কুরিয়ারে ভেঙে নিয়ে গেল, আমাদের ওই যে কুরিয়ারে ভেঙে গেলে উৎস টিভির শোরুমে গিয়ে এমন লাফালাফি শুরু করে দিয়েছিল যে ওকে কন্ট্রোল করাটাই ভীষণ কঠিন। এইখানে ওকে কিছু টোকেন দিয়ে বসিয়ে রেখেছি, ও এটা নিয়েই ওর মতো ভীষণ ব্যস্ত। এই হচ্ছে আমাদের সংসারের নতুন সদস্য, যেটার প্রয়োজন না থাকলেও কিনে নিলাম তিল তিল করে অনেক দিন থেকে জমানো টাকাগুলো দিয়ে। বাসায় নতুন টিভি এসেছে, আমি কিন্তু টিভিটা পেয়ে ভীষণ খুশি। বাসায় নতুন টিভি আনার পরে 2জন ড্রিল মিস্ত্রিকে ডেকে আনা হয়েছে টিভিটা সেট করার জন্য। আমার আগের টিভিটা এই ওয়ালেই ছিল, টিভিটা খুলে ফেলার পরে ওয়ালটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমার নতুন যে টিভিটা এসেছে সেই টিভিটাকেও আমি এই ওয়ালেই বসাবো। নতুন টিভি লাগাবে, সবাই অপেক্ষা করে এখানে বসে আছে কখন টিভিটা সেট করবে আর কখন নতুন টিভিটা সবাই দেখবে। আমি গিয়েছিলাম বাপের বাড়ি গ্রামে। এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে। ঠান্ডা গ্রামের দিকে না কমলেও ঢাকাতে কিন্তু তেমন একটা ঠান্ডা নেই বললেই চলে। বাড়িতে থাকা অবস্থায় তোমাদের দাদা নারায়ণগঞ্জ গিয়ে টিভিটা কিনে নিয়ে এসেছিল। আমার বাপের বাড়ি যেহেতু মুন্সিগঞ্জ, আর মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই তোমাদের দাদা একাই টিভিটা কিনে নিয়ে বাসায় চলে এসেছিল। আমি এসেছি তার 2 দিন পরে। টিভিটা আরও একবার এই ওয়ালে লাগানো হয়েছিল অন্য আরেকজন ড্রিল মিস্ত্রিকে দিয়ে।
আর টিভি এত উপরে লাগিয়েছিল যে ঘাড় পুরো বাঁকা হয়ে যেত টিভি দেখার জন্য। তোমাদের দাদাকে এসে ফোন দিয়ে আবার নতুন করে ড্রিল মিস্ত্রি আনিয়ে নতুন করে নতুন জায়গায় আবার টিভিটাকে সেট করালাম। তোমাদের দাদা কালকে রাত্রে টিভিটা দেখলেও এখনও পর্যন্ত টিভিটা ওপেন করে আমার দেখা হয়নি। দেখতেই পাচ্ছ টিভির উপরে কাগজটাও এখনও খোলা হয়নি। তো তোমাদের দাদা আবার ঠিকঠাক লাগানো হলো কিনা সেটা চেক করে দিল। এখন যেহেতু টিভিটা ওপেন করব, তার আগে আমি টিভির উপরের কাগজটাকে সরিয়ে দিচ্ছি। কাগজের জন্য টিভিটা একেবারেই ভালো লাগছিল না। এই তো আমাদের নতুন টিভি কানেক্ট হয়ে গেল। নতুন টিভিটা দেখে ভীষণ ভালো লাগছে আমার। পাসওয়ার্ড কত তোমার? আর ইন্টারনেট কানেক্ট করো। আমি ডাটা কেবল না দিই, ওয়াইফাইতে চালাই। হ্যাঁ হ্যাঁ, বাসায় নতুন টিভি এনেছি। এখন বিষয় হচ্ছে টিভিতে সবার আগে কার ভিডিও চলবে। আমার গতবারের যে টিভিটা ছিল সেই টিভিতে প্রথমবার কার ভিডিও চলেছে তোমাদের দাদার এখনও পর্যন্ত মনে আছে। তো আমি ভাবলাম যে চলো ঠিক আছে, আমার টিভিতে তাহলে সবার আগে আমার চ্যানেলের ভিডিওটাই কানেক্ট করা যাক। আমার চ্যানেলের ভিডিওটা সবার আগে আমি কানেক্ট করে নিলাম। টিভিতে একের পর এক আমার ভিডিওগুলো সামনে আসছিল আর একটু একটু করে প্রত্যেকটা ভিডিওই প্লে করে দেখছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। আমার এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা চ্যানেল, অল্প কিছুই ভিডিও আমি এখানে দিয়েছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সেই সাথে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে। পরিশ্রম করতে করতে আর ধৈর্য ধরতে ধরতে একদিন না একদিন সফলতার শিখরে আমি পৌঁছেই যাব। তোমরা শুধু আমার পাশে থেকো প্লিজ। তোমাদের কাছে আমার এই এতটুকুই চাওয়া। বউ পাতা আনতে পারি নাই। ধন্যবাদ তোমাদের সবাইকে।